আগামীতে আমূল পরিবর্তন হতে চলেছে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের। নমস্কার বন্ধুরা, আমি নয়ন রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। আজ এই ভিডিও মারফত আমি তোমাদেরকে দেখাবো অমৃত ভারত প্রকল্পের আওতায় রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের কাজকর্ম ঠিক কতটা এগিয়েছে, কেমন চলছে। বন্ধুরা, রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন নদীয়া জেলার একটি খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। বলতে গেলে শিয়ালদহ ডিভিশনের একটি ছোটোখাটো টার্মিনাল রেলওয়ে স্টেশন। শিয়ালদহ থেকে রানাঘাটের উপর দিয়ে এক্সপ্রেস ট্রেন, বিভিন্ন রুটের এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পরে এই স্টেশনের গুরুত্ব অনেকাংশেই বেড়েছে। তাই প্রয়োজন ছিল সংস্করণের এবং তা চলছেও। কেননা আগের প্ল্যাটফর্ম যেহেতু পুরনো, তো পুরাতন প্ল্যাটফর্মে কিন্তু এক্সপ্রেস ট্রেন তার সম্পূর্ণ কোচগুলির স্টপেজ পায় না, কারণ এই প্ল্যাটফর্মগুলিকে বানানো হয়েছে লোকাল ট্রেনের জন্য। বিশেষ করে অমৃত ভারত প্রকল্পের কাজ বিভিন্ন রেলওয়ে স্টেশনে শুরু হওয়ার পর থেকে বিভিন্ন স্টেশনগুলিকে সৌন্দর্যায়নের কাজ চলছে, রানাঘাটেও চলছে সেই কাজকর্ম। চলুন তাহলে দেখে নেওয়া যাক রানাঘাটে কেমন চলছে কাজকর্ম। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের। আর সাইড থেকে একটি গাড়ি এসে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো, মেবি এটা শিয়ালদার দিকে যাবে। এই প্ল্যাটফর্মগুলিতে তেমন কোনো কাজকর্ম হয়নি, তবে আমি একটা আন্দাজ করে বলতে পারি, যেহেতু বর্তমানে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের, বিশেষ করে শিয়ালদাহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসের মতো ট্রেনগুলির স্টপেজ রয়েছে। আরও এক্সপ্রেস ট্রেন এই রুটে চালু হলে হয়তো সেই ট্রেনগুলিরও স্টপেজ এই রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে দেবে। তখন কিন্তু এখানকার প্ল্যাটফর্মে, বিশেষ করে 5 নম্বর প্ল্যাটফর্মে কিছু কাজ হবে। 1 নম্বর যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মটিকে হয়তো এই 5 নম্বর প্ল্যাটফর্মের এই পাশের দিকে এগিয়ে নিয়ে আনা হবে, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মকে তখন কিন্তু আরও লম্বা করা হলেও হতে পারে। এটা আমার আন্দাজ, এটা আমি শিওর নই। এবং সেই সাথে 5 ও 6 নম্বর প্ল্যাটফর্ম এখানে সামনের দিকে কিন্তু আরও এগিয়ে যেতে পারে, সামনে যে ফাঁকা অংশ রয়েছে সেই ফাঁকা অংশের দিকে। এটা সম্পূর্ণই আমি আন্দাজ করে বলছি। তো চলো এবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। সেখানে কিন্তু রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের অমৃত ভারত প্রকল্পের আওতায় মূল কাজকর্ম চলছে। অমৃত ভারত প্রকল্পের কথা যদি বলতে হয় তাহলে তোমরা দেখতে পারবে 6 নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিটে এই যে স্থানটি রয়েছে, এই স্থানটি কিন্তু সুন্দরভাবে কংক্রিটের ডেকোরেশন করা হয়েছে। তবে এখানে আগামীতে কিন্তু বিভিন্ন টাইপের ফুল গাছ বা ওই টাইপের বাহারি গাছপালা এই সমস্ত লাগানো হবে, এবং এই গাছপালা লাগানোর মাধ্যমে এই স্থানটিকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে ফেলা হবে, এমনটাই আমার আন্দাজ। যেহেতু কাজকর্ম এখনও চলছে, তো এখানে কিন্তু তেমনভাবে সুন্দর করে সাজানো হয়নি, জাস্ট কংক্রিটের স্ট্রাকচারটিকেই নির্মাণ করা হয়েছে। এছাড়া যে ভূগর্ভস্থ পথ মানে সাবওয়ে রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড, সেই সাবওয়ে কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এছাড়া এখানেই সামনে নতুন দ্বিতল বিশিষ্ট একটি কেবিনও নির্মাণ করা হয়েছে। এখন চলছে এখানে রং এবং টাইলের কাজ। আশেপাশে টুকটাকি কাজকর্ম দেখতে পাচ্ছ চলছে এখানে। সামনেই দেখতে পাচ্ছ রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। মেবি এই 1 নম্বর প্ল্যাটফর্মটিকে অদূর ভবিষ্যতে টেনে 5 নম্বর প্ল্যাটফর্মের সাথে আরও লম্বা করা হবে। তো এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্ম সবসময় ব্যস্ত থাকে। আর এখানেই কিন্তু স্টেশনটিকে বাড়ির দিক থেকে সুন্দরভাবে ডেকোরেশনের কাজকর্ম চলছে। চলো সেই জায়গাটিতে তোমাদেরকে প্রথমে নিয়ে যাই। সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে স্টেশন থেকে, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাওয়ার রাস্তা। এখানে কিন্তু মূলত বিভিন্ন টাইপের কাজকর্ম চলছে। এই যে এখানে টিকিট কাউন্টারের পাশে এই জায়গাটিতে ওয়ার্ক ইন প্রোগ্রেস, নেম অফ ওয়ার্ক রানাঘাট স্টেশন। পুরো জায়গাটিকে একটি নীল রঙের নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর ওপারেই কিন্তু চলছে কাজ। নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তার কারণ এর ওপারে কোনো প্যাসেঞ্জার যাতে না যায় এবং একটা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য। এই যে স্থানটি, এখানে আগে পুরো ভ্যান রিক্সা সহ প্যাসেঞ্জারের কাছাকাছি ভর্তি থাকতো, তবে বর্তমানে কিন্তু এখানে বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে। এখানে পাইলিংয়ের কাজকর্ম চলছে। প্রধানত এখান থেকেই রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের অদূর ভবিষ্যতে প্রবেশের মূল পথ হবে। এই পাশে পাইলিংয়ের কাজ হয়ে গেছে, এদিকে পাইলিংয়ের কাজ চলছে এখন। তবে যথেষ্ট সময় লাগবে এখানকার কাজ শেষ হতে, এটা তো অনুমান করে বলাই যায়। এবার এখানকার পাইলিংয়ের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাই। এই দেখো চলছে এখন পাইলিংয়ের কাজ। এছাড়া অদূর ভবিষ্যতে এখানকার এই বিল্ডিংয়ে আমরা আমূল পরিবর্তন দেখতে পারবো, কারণ এই যে বিল্ডিংয়ের ছাদগুলো দেখতে পাচ্ছ এটা বহু পুরনো। এখানে এখন রিনোভেশন দরকার, প্রচুর কাজের প্রয়োজন, সেগুলো হয়তো অদূর ভবিষ্যতে এখানে আমরা দেখতে পারবো। এবার এই স্থান ছেড়ে বেরিয়ে এলাম, সামনের দিকে এগিয়ে যাব, অর্থাৎ গেদে অভিমুখের দিকে এগিয়ে যাব। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই। রানাঘাট স্টেশনে পৌঁছানোর জন্য এখানে যে নতুন গেটটি করা হয়েছে, এখানেই কিন্তু সেই সাথে করা হয়েছে একটি টিকিট কাউন্টারও। এই হচ্ছে নতুন প্রবেশপথ, একেবারে পে অ্যান্ড ইউজ টয়লেটের ঠিক পাশেই। তবে বর্তমানে যদিও দেখতে পাচ্ছি যে এই টিকিট ভেন্ডিং মেশিন সহকারে টিকিট কাউন্টারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই দেখো এখানে টিকিট কাউন্টার বলে পোস্টারও টাঙানো রয়েছে। কিন্তু চলো এবার স্টেশনে পুনরায় উঠে যাই। আর স্টেশনে ওঠানোর পরে আরও কিছু দৃশ্য দেখাবো রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের কাজকর্মের। এই যে দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে বসে আছে ট্রেনের অপেক্ষায়।
এখানে 1 নম্বর প্ল্যাটফর্মের এই একেবারে মাথার দিকে এই জায়গাটায় একটা কাজ করা উচিত ছিল। এইখানে অন্ততপক্ষে একটা ওঠার জন্য এসকেলেটর বসানো উচিত ছিল, সেটা এপাশের দিকে যদিও বসানো হয়নি, সেজন্য সিঁড়ি দিয়েই আমাদেরকে উপরে উঠতে হয় ওভারব্রিজে। আর এই ওভারব্রিজে ওঠার পরে এখনই নামবো 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে একেবারে মাথার দিকের ওভারব্রিজ, আর ওভারব্রিজ থেকে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের উত্তর দিকের অংশটা কিছুটা দেখতে ঠিক এইরকম লাগে। অদূর ভবিষ্যতে এই দৃশ্যটা আরও বদলাবে, আরও সুন্দর লাগবে। কাজকর্ম চলছে এখন অমৃত ভারত প্রকল্পের আওতায়। আর দক্ষিণ দিকের অংশটা দেখতে বর্তমান সময়ে এই রকম, প্রায় সন্ধে লাগবো ভাব। এখন 5:15 মতো বাজে। ট্রেনে কিন্তু মানে স্টেশনে কিন্তু এখানে সবসময় ভিড় লেগেই থাকে বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে। এখনও দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সব প্ল্যাটফর্মে প্রচুর ভিড়। তো এবার যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাইছি, এখান থেকে আমি নামবো 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে নামার জন্য তোমরা এদিকে যথারীতি সিঁড়িও পাবে, পায়ে হেঁটে নামার সিঁড়ি, এবং সেই সাথে এদিকে রয়েছে এসকেলেটারও, নামার এবং ওঠার এই এসকেলেটার। নামার ওঠার দুদিকের এসকেলেটারই রয়েছে, যদিও 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নামা বা ওঠা কোনো দিকের এসকেলেটার কিন্তু নেই। 2 নম্বর প্ল্যাটফর্মে এটা রয়েছে, যেটা একটা সত্যি খুবই ভালো দিক। অন্ততপক্ষে নামার না হলেও ওঠার দিকের এসকেলেটার দেওয়া উচিত, তাতে করে বয়স্ক মানুষদের যারা সিঁড়ি ভেঙে উঠতে অসুবিধা হয় তাদের জন্য একটু সুবিধাই হয়। তো এসকেলেটারে যাত্রা শেষ হলো, চলে এলাম 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমার এই পাশের দিকে দেখতে পাচ্ছ মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। ম্যাক্সিমাম সময়ে এখানে মালগাড়ি দাঁড়িয়ে থাকে। তবে এখানে একটা ব্যাপার হলো, বর্তমান সময়ে আমরা যেমনটা জানি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে 6টি প্ল্যাটফর্ম রয়েছে, তবে 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নির্মাণের কাজকর্ম চলছে এমনটা খবর হয়েছিল। তো এখন চলো তোমাদেরকে দেখায় যে 7 নম্বর প্ল্যাটফর্ম নির্মাণের কাজ ঠিক কতটা হলো, সেটা কি আদৌ কোনো প্ল্যাটফর্ম নির্মাণ হচ্ছে নাকি অন্য কিছু। তো এর জন্য ওভারব্রিজে উঠবো এবং ওভারব্রিজের থেকেই তোমাদেরকে দেখাবো। এই যে সামনে যে ওভারব্রিজটা রয়েছে, এই ওভারব্রিজের উপরে উঠতে হবে এবং এখান থেকেই তোমাদেরকে দেখাবো। দেখো এখন প্রায় সন্ধে লেগে গেল, আর এই মুহূর্তে প্যাসেঞ্জার ভিড় দেখো শুধু একবার। উঠে পড়েছি ওভারব্রিজের উপরে, আর ওভারব্রিজের সিঁড়িগুলিতে যেন ভিড় কমতেই চায় না, ভয়ঙ্কর লেভেলের ভিড় এখনও রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো এবার প্ল্যাটফর্ম দেখাই। তো রানাঘাটের 1, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে যেখানে মালগাড়ি দাঁড়িয়ে থাকে তার ঠিক পাশেই এইখানে যে ফাঁকা জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্ম নির্মাণ হওয়ার কথা আমরা জানতে পেরেছিলাম এতদিন, যার জন্য এখানে কিছু কাজকর্ম শুরু হয়ে গেছিলো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে স্টেশনের জন্য বা প্ল্যাটফর্মের জন্য যে এলাকা সেটা নির্ধারণ করা হয়ে গেছিলো। এমনকি এখানে ইটের গাঁথনিও শুরু হয়ে গেছিলো, এখানে প্ল্যাটফর্ম হবে এমনটা আমরা শুনতে পেরেছিলাম। যদিও বর্তমানে কিন্তু তেমন কোনো কাজের অগ্রগতি দেখছি না। বহুদিন আগে পর্যন্ত ঠিক যেমনটা দেখেছিলাম এখনও পর্যন্ত ঠিক তেমনটাই আছে। যদিও রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে প্রচুর কাজ বাকি রয়েছে বর্তমানে। অমৃত ভারত প্রকল্পের আওতায় স্টেশন পুরোপুরি সাজবে, এখনও বহু বছর, বলতে গেলে 2 বছর বা 3 বছরও লাগতে পারে। বহুদিন ধরে কাজ এখানে চলছে, এমনকি আগামীতেও বহুদিন ধরে চলবে, এটাই আমার অনুমান। তো এখানেই কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্ম নির্মাণ হবে এমনটা আমরা জানতে পেরেছিলাম। এখানে কিছু লাইনও তুলে ফেলা হয়েছে, এই জায়গাটাতে তোমরা দেখতে পারবে। অনেকদিন আগেই যদিও দেখতে পেয়েছিলাম আমরা, যেখানে লাইনও তুলে ফেলা হয়েছে শুধুমাত্র প্ল্যাটফর্ম নির্মাণের জন্য, যদিও সম্পূর্ণরূপে সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এর উল্টো দিকেও তোমাদেরকে দেখায় যে প্ল্যাটফর্মের কাজ কতটা হয়েছে এখানে। তো এর উল্টো দিকে যদি আসি, তো এখানেও দেখতে পাচ্ছ সেই একই অবস্থা। এখানে কিন্তু কিছু রেলের অফিস মানে অফিস রুম রয়েছে, এগুলোকেও কিন্তু সরাতে হবে যদি এখানে প্ল্যাটফর্ম নির্মাণ হয়। তবে তার কোনো কাজই কিন্তু অগ্রগতি হয়নি। যখন সম্পূর্ণরূপে হবে প্ল্যাটফর্ম, হয়তো তখন এখানে সেটা আমরা দেখতে পারবো। আর মেবি এখানে যদি প্ল্যাটফর্ম হয় তাহলে শুধুমাত্র 7 নয়, সাথে সাথে 8 নম্বর প্ল্যাটফর্মও কিন্তু এখানে নির্মাণ হবে, এটাই আমার অনুমান। তো এই ছিল রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজকর্ম। আমি যতটা দেখতে পারলাম এবং যতটা আন্দাজ করতে পারলাম সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, কেননা আমি তো কোনো রেলওয়ের কর্মচারী বা রেলওয়ের কোনো স্টাফ তো নই। তো আমার ভুল হতেই পারে ছোটোখাটো, যারা এই বিষয়ে পুরোপুরি সম্পূর্ণ অবগত আছেন তারাই এই ব্যাপারটা সম্পূর্ণরূপে বলতে পারবেন।
আমার এক দর্শক বন্ধু আমাকে বলেছিল যে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজকর্ম ঠিক কেমন হচ্ছে সেটা একটু দেখাও দাদা। সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যে যা যা কাজ হয়েছে সেগুলো দেখালাম এবং কাজ যেখানে যেখানে বর্তমানে চলছে সেই জায়গাগুলো দেখালাম এবং যতটা আমি আন্দাজ করতে পারলাম, প্রেডিক্ট করতে পারলাম যে ভবিষ্যতে এগুলো হতে পারে সেগুলো তোমাদেরকে দেখালাম এবং সেই সাথে বললাম। তোমরা কিছু এ ব্যাপারে জানলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর আমার ভ্রমণের সঙ্গী হতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ নয়নকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেটে, পরবর্তী কোনো যাত্রায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত। আপাতত ট্রেন দাঁড়িয়ে আছে, 5টা 25-এ ট্রেনটা ছাড়বে, 5টা 24 বাজে। চলো এই ট্রেনে উঠে যাত্রা করি আড়ংঘাটা পর্যন্ত।